শোনো, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং তোমরা যারা পড়ো না, তোমরা যারা ভেবে নিয়েছো যে সিগারেট খেলে মুসলমান থাকা যায়, মদ খেলে মুসলমান থাকা যায়, সুদ খেয়ে মুসলমান থাকা যায়, মিথ্যা বলে মুসলমান থাকা যায়, ঘুষ খেয়ে মুসলমান থাকা যায়, মারামারি করে মুসলমান থাকা যায়, আরেকজনের স্ত্রী আরেকজনের মেয়ে ওদের সাথে জানা ব্যভিচারে লিপ্ত হয়ে মুসলমান থাকা যায়। তোমরা জেনে রাখো, নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না। তোমরা জেনে রাখো, নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না। ভাগ্য আমাদের অনেক ভালো যে আমাদের আলেম ওলামারা এখনো তোমাদের পরোয়া করে, আমাদের বক্তারা এখনো তোমাদেরকে ভালোবেসে নরম সুরে বুঝায়। তোমাদের ভাগ্য অনেক ভালো, তাই তোমরা এখনো নিজেকে মুসলিম মনে করো। তবে আমি একটু ভিন্ন লোক, আমি তাই বলবো একজন বেনামাজিকে যা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। যদি জামশেদ মজুমদার কিছু বলে সেটা তোমরা বাদ দাও, ফেলে দাও। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মেনে নিবে তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে মেনে নিবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فيا عباد الله، قال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله جل وعلا: فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. প্রশংসা আল্লাহ তাআলার, যিনি মানুষকে সৃষ্টি করে দুটি পথ দেখিয়েছে, একটি মুক্তির ও একটি আযাব ও গজবের। যিনি মানুষকে সৃষ্টি করে এভাবেই ছেড়ে দেয়নি। মানুষের জন্য স্নেহময়ী মা, ব্রটবৃক্ষের মতো ছায়াদাতা পিতা, আত্মীয় স্বজন ও পৃথিবীতে বেঁচে থাকার নানা সহজ উপকরণ দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি উম্মতে মুহাম্মদকে প্রত্যেক ওই বিষয়ে নির্দেশ দিয়ে গেছেন যা উম্মতে মুহাম্মদকে জান্নাতমুখী করে। যিনি এই পৃথিবীর মানুষকে প্রত্যেক ওই বিষয়ে সতর্কের নির্দেশ দিয়েছেন যা মানুষকে জাহান্নামমুখী করে। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন ওই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উম্মত হিসেবে আমরা একত্রিত হয়েছি এই মাঠে।
অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন হাসান ও হুসাইনের নানার উপর, ফাতিমাতুয যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার উপর, আলী রাদিয়াল্লাহু আনহুর শ্বশুরের উপর। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন এই পৃথিবীর শত শত উম্মতে মুহাম্মাদি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানে জীবন দিতে প্রস্তুত এবং ওনার সুনামে জীবনকে নিয়োজিত করতে প্রস্তুত। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন ওই নবীর উপর যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রশংসা কার? সাতক্ষীরাবাসী। কে যিনি আসমান থেকে বৃষ্টি দিয়ে পৃথিবীর জমিনকে উর্বর করে ফসল ফলানোর মতো উপযোগী করে? কে যিনি আমাদের জিহ্বা দিয়েছে স্বাদ গ্রহণের? কে যিনি পেট দিয়েছে খাবার দাবার স্টক স্টোরেজ করার? কে যার কাছে আমরা প্রত্যাবর্তন করব? তিনি কে? তিনি কে যার ইবাদতে কোনো শরীক নেই? তিনি কে যিনি আমাদের সবকিছুর হিসাব নিতে সক্ষম? আলহামদুলিল্লাহ। কলারোয়াবাসী, প্রথমেই বলে নেই, আমার খুব বেশি একটা গোছালো কথা আমি বলতে পারি না। প্রত্যেক মাহফিলে আমি দেখি অতিথিরা খুব সুন্দর করে, যারা মাহফিলের আয়োজন করে তাদেরকে খুব সুন্দর করে সম্বর্ধনা দেয়। তো আমার ওই বিষয়ে একটু জ্ঞান কম। আমি মাহফিল শুরু করলে আল্লাহর আয়াত পড়ে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে রাসূলের প্রতি দুরূদ করে শুরু করে দেয়। তাই মাহফিল যারা কষ্ট করে আয়োজন করে তাদের ব্যাপারে তেমন কিছুই আমার বলা হয়ে ওঠে না। গত পুরো বছর ওয়াজ করেছি, এভাবেই ছিল। নিজের কাছে একটু লজ্জা লাগছে, তাই যদিও আমি গুছিয়ে বলতে পারবো না, তবে যারা দিন প্রচারে অক্লান্ত পরিশ্রম করে, যারা মানুষকে দিন শিখাতে, দিনের কথা শোনাতে অক্লান্ত পরিশ্রম করে এই ধরনের একটা আয়োজন করে অজপাড়া গায়ে, আল্লাহ তাদের উপর রহমত করুন। তাদের ওই দাওয়াতে যারা বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে এসে উপস্থিত হয় ইসলামের দাওয়াত নিতে, আল্লাহ তাদের উপর রহম করুন। এটা ভিন্ন কথা, মাহফিল কমিটির অনেকেই মানুষকে ধর্ম শিখাতে চায়, নিজে শিখতে চায় না। এটা ভিন্ন কথা, মাহফিল কমিটি নামাজ নিয়ে ওয়াজ করতে বলে নিজেই ঈশান নামাজ পড়ে না, কে আসছে কে যায় নাই, কে আসে নাই সেটার খেয়ালে ব্যস্ত থাকে। এটা ভিন্ন কথা, মাহফিল কমিটি চায় পৃথিবীর সবাই ভালো হয়ে যাক, ওনার দাঁড়িয়ে রাখার দরকার নেই। এটা ভিন্ন কথা, মাহফিল কমিটি চায় সবাই সুদ ঘুষ ছেড়ে দেখ, ওনার নাপিতের দোকান চলুক, লোনের বিজনেসে চলুক। এটা ভিন্ন কথা, মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তাকে নিয়ে আসবে পৃথিবীর সবচাইতে পরিচিত মানুষকে, এই আশায় মাহফিল করে। এটা ভিন্ন কথা, মাহফিল কমিটি কিছু কিছু, সব না, আমি জানি না কে এরকম, তবে এরকম হতেও পারে। আমার কয়েক জায়গায় গিয়ে ফিল হয়েছে, অনুভব হয়েছে যে মাহফিল কমিটি মনে হয় অধিকাংশ যারা আছে কমিটিতে অধিকাংশই বেনামাজি। আফসোস, আফসোস, মানুষ সুদ ঘুষ গালিগালাজ জানা ব্যভিচার নেশাকে যতটা নোংরা মনে করেছে, নামাজ ত্যাগকে এর চাইতে অনেক অনেক নর্মাল ব্যাপার মনে করে নিয়েছে। আফসোস লাগে তখন যখন দেখি মুসলিম সমাজে মুসলিমের সামনে বক্তব্য দিতে এসে এই এলাকার জুমা মসজিদগুলো ফুল হয়ে যায়, আসরের সময় খালি দেখা যায়। আফসোস লাগে যখন বাপ মুসলমান, মা মুসলমান, নিজে মুসলমান, থাকি মুসলমানের পাড়ায়, সপ্তাহে গরুর গোশত না খেলে নিজেকে দরিদ্র মনে হয়। মুসলমান হিসেবে গরু খাওয়া হালাল, শুকর খাওয়া হারাম, এতটুকু বুঝি। নামাজ ত্যাগ করলে ইসলাম ওই ব্যক্তির মধ্যে থাকে না, ও ব্যক্তি মুনাফিকে রূপান্তরিত হয়ে কুফরে নিমজ্জিত হয়। এই অনুভূতি হারিয়ে গেছে, এই জন্য আফসোস লাগে। আফসোস লাগে আল্লাহ তাআলা এই দ্বীনে ইসলামের 5টি স্তম্ভের আল্লাহকে সাক্ষ্য দেওয়ার পর দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয়
পিলার এবং খুঁটি, যার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, দিন মুসলিম দাঁড়িয়ে থাকবে, সেটাকেই নামাজ করেছে। আফসোস লাগে যখন 98% জন লোক ফজরে ঘুমে থাকে। আফসোস লাগে যখন এ পাড়ায় একটা মসজিদে নামাজ পড়ার ধরন একরকম, তাই ও পাড়ায় আরেকটা মসজিদ হয়। এই নিয়ে চায়ের দোকানে খোঁচাখুচি হয় যে এতগুলো মসজিদ দিয়ে করবে কি। অথচ 10 বছরে যাদের উপরে সলাৎ ফরজ হয়ে যায়, তাদের সবাই যদি মসজিদে আসতো, এরকম আরো 3টা মসজিদ তর্ক ছাড়া আপোষই করা লাগতো, অথবা এই মসজিদটা 5 তলায় রূপান্তরিত করতে হতো। আফসোস লাগে মানুষ ওয়াজ শুনে নিজেকে মুসলিম মনে করে, ওয়াজ করে নিজেকে মুসলিম মনে করে, নামাজ পড়ে নিজেকে মুসলিম মনে করতে হবে। বেশিরভাগ মানুষের অনুভূতি নষ্ট হয়ে গেছে। আমি নিজেকে বাদ দিচ্ছি না, এই কাতার থেকে আমি নিজেকে বাদ দিচ্ছি না, আমার পরিবারকে বাদ দিচ্ছি না, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে বাদ দিচ্ছি না। আমি বলতে চাই না যে চিটাগংয়ে আমার পাড়া, আমার ঘর অনেক নামাজি, কলারুয়া এসেছি সব বেনামাজি, আমি এরকম বলতে চাই না। আমার কথা এভাবে নেবেন না কলারুয়াবাসী। আমি বলতে চাই, আমি সাতক্ষীরা কলারুয়াতে প্রথম এসেছি। বেনামাজির যে পরিসংখ্যান আমি আপনাকে বলছি, তা আমি আমার ঘর আর আমার গ্রামের থেকে বলছি। আর হ্যাঁ, আমি মনে করি বাংলাদেশের সব জায়গায় এরকম। আমি ভুল হয়ে থাকলে আল্লাহ আমাকে ক্ষমা করুক। আপনার নামাজি মানুষ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। শুনে রাখো কলারুয়ার মানুষ, যার কাছে আমাদের প্রত্যাবর্তন, যিনি আমাদের প্রত্যেকটা সেকেন্ডের হিসেব নিতে সক্ষম এবং তিনি নিবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আশ্রয় দিন। তিনি বলছেন, কুল লিইবাদিয়া আল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা কারা আমরা উম্মতে মুহাম্মদ? উম্মতে মুহাম্মাদি কারা? আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা সবাই কি উম্মতে মুহাম্মাদি? আমরা সবাই কি উম্মতে মুহাম্মাদি? তাহলে শুনে রাখো, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের প্রতিপালক, আমাদের প্রতিপালক, আরশে আযীমের মালিক, বিচার দিবসের মালিক, অন্তর্যামী, মানুষের রাজ্জাক, মানুষের নিরাপত্তা দানকারী, তিনি ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল, ও উম্মতে মুহাম্মদ, জেনে রাখো তোমাদের রব, তোমাদের প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল, বলে দিন, লিইবাদিয়াল্লাযীনা আমানু, বলে দিন আমার বান্দাদের মধ্যে যারা ঈমান এনেছে, ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ, এদেরকে বলে দিন যারা ঈমান নিয়ে এসেছে সালাত কায়েম করতে বলে দিন, এবং আমি রব তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করতে বলুন, গোপনে ও প্রকাশ্যে। আল্লাহ তাআলা ওনার মুহাম্মদ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, এদেরকে বলে দিন, যদি ঈমান আরো সত্য দাবি করো তাহলে সালাত প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো এবং দান করো প্রকাশ্যে, যেটা মানুষের চোখে আসে, তবে মানুষ দেখিয়ে নয়। দান করো গোপনে, যেটা মানুষের চোখে আসে না। কতদিন পূর্বে? মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। দান করো প্রকাশ্যে গোপনে, নামাজ কায়েম করো ওই দিন আসার আগে, যেই দিন কোনো বেচা কিনা থাকবে না, বন্ধুত্ব থাকবে না। ইয়া শিবাব, যুবক তোমার বন্ধু বৃদ্ধে উপনীত হয়েছে, একজন সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হয়েছে, আরেকজন গ্রামের কৃষক বন্ধু শহর থেকে চলে আসবে, কারণ গ্রামে তার কৃষক বন্ধু আছে বুড়ো। যুবক সাতক্ষীরা সদরে পড়বে না, কলারুয়া প্রাইমারিতে পড়বে। কেন?
ওর বন্ধু বান্ধব সব এখানে। এই জন্য ঢাকা যেতে চাচ্ছে না কেন? সাতক্ষীরা সদরে ওর বেড়ে ওঠা, ওখানেই ওর স্কুল কলেজের বন্ধু বান্ধব। জেনে নাও উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও রবের বান্দা যারা তোমরা নিজেকে স্বীকৃতি দিচ্ছ এবং আত্মসমর্পণ করেছো, যিনি আসমান ও জমিনের প্রতিপালক, ওনার কাছে তোমাদের রব বলছে সালাত কায়েম করো, দান সাদাকা করো গোপনীয় প্রকাশ্যে। ওই দিন আসার আগে যেই দিন বেচা কিনা চলবে না, যেই দিন কারো বন্ধুত্ব থাকবে না, তোমাদের রব বলছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও যাকাত প্রদান করো, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও যাকাত দাও, এবং তোমরা উত্তম কাজের যা কিছু নিজেদের জন্য পেশ করবে আল্লাহর কাছে তা তোমরা পাবে। তোমরা কি আল্লাহর কাছে ভালো কিছু পেতে চাও না? আপনারা আল্লাহর কাছে ভালো কিছু পেতে চান? তা ভালো কিছুর মধ্যে আল্লাহ এখানে দুটো জিনিস উল্লেখ করলেন। এক, সালাত কায়েম করতে, মানে 5 ওয়াক্ত নামাজ পড়তে বললেন, এটা ভালো, যেটা আল্লাহর কাছে পাওয়া যাবে। 2, যিনি স্বার্থ সমর্থ রাখে, অর্থবিত্ত আছে, তিনি বছর শেষে ওনার কি কি সম্পদ রয়েছে যেটা জাকাতের আওতায় এসেছে সেটা উনি জাকাত প্রদান করে দেবে। আল্লাহ তাআলা বলছেন যে খায়রুন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তোমাদের এই ভালোগুলো পাবা। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ তা সম্যক দ্রষ্টা, তিনি সব কিছু দেখে। তোমরা যাই করো তুমি দেখে। এই ওয়াজকে কেন্দ্র করে আজকে যে ছেলেরা তাদের বান্ধবীদের সাথে দেখা করতে আসছে, উনি এটা জানে ওখানে বাজারে চটপটে ফুচকার দোকানের মধ্যে যেই মেয়ে এবং যেই ছেলে, বহুদিনের ইচ্ছা দেখা করার, হয়নি। আজকে ওয়াজ সারা রাত লাইট জ্বলবে, মানুষ আসবে হাজার হাজার, কেউ কাউকে সন্দেহ করবে না। আল্লাহ এটা দেখে। ইন্নাল্লাহা সামিউন বিমা তা'মালুনা বাসীর, তিনি সব কিছুর সম্যক দ্রষ্টা, তিনি দেখে যে যাই করুক। শোনো উম্মতে মুহাম্মদ কলারুয়াবাসী, গ্রামটার নাম কি? পুকুরপাড়, সোনাবাড়িয়া না, বারিকের মোড় না? মাশাআল্লাহ, শুনেছি এখান থেকে ইন্ডিয়া অনেক কাছে। জীবন মানে মৃত্যু আরো অনেক অনেক কাছে। যারা পরিচয় দিতে গিয়ে বলে এখান থেকে ইন্ডিয়া একটু কাছে, আমি বলি মৃত্যু এখান থেকে আরো অনেক 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 কাছে। যুবক বৃদ্ধ দেখে না মৃত্যু। আজকে যারা ইশার সালাত না পড়ে হুজুরের ওয়াজ শুনতে আসছে তাদেরকে বলে রাখি, আমি জামশেদ মজুমদারের যতটুকু সামান্য জ্ঞান, ওটাকে জ্ঞান বলা যায় না, যতটুকু জানি অল্প স্বল্প শিখতেছি, ওই পুরো হুঁশের মধ্যে বলতেছি, আমি আমার পুরো জিম্মেদারি নিয়ে বলতেছি। এইরকম 1000 ওয়াজ শোনা আর 1 ওয়াক্ত নামাজ না পড়া, 1 ওয়াক্ত নামাজ না পড়াটা বড় অন্যায়। ওই 1000 ওয়াজ এক জায়গায় এনে আর 1 ওয়াক্ত নামাজ ছাড়াকে এক জায়গায় আনলে এই লোক সুনাম ধন্য হবে না, বদনাম হবে। নামাজের ঘাটতি হবে না, কিসের ঘাটতি হবে না? যদি এরকম হয় দূর দূরান্ত থেকে এসে ওয়াজ শুনে চলে যাবে, হুজুরকে অনেক মানুষ না দেখেন। যদি ব্যাপারটা ওয়াজ শোনাতে সীমাবদ্ধ হয় তাহলে ওয়াজ করার দরকার নেই। যদি ব্যাপারটা এরকম হয় যে ওয়াজ শুনে শিখবো, তাহলে দরকার আছে। যদি এমন হয় যে ভাইয়ের আরো 3টা-4টা ওয়াজ শুনছি, এখনো নামাজ পড়ি না, এটা গিয়ে শুনবো, দেখা হতে পারে ওনার সাথে, তার দরকার নাই। যদি ব্যাপারটা এমন হয় যে বক্তব্য শুনে নিজের হৃদয় উজ্জীবিত হয়েছে, সলাতে মনোযোগ বেড়েছে, তাহলে আল্লাহ যারা এই উদ্দেশ্যে এখানে এসেছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ উদ্দেশ্যে হাসিলের তৌফিক দান করবে। শোনো, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং তোমরা যারা পড়ো না, তোমরা যারা ভেবে নিয়েছ যে সিগারেট খেলে মুসলমান থাকা যায়, মদ খেলে মুসলমান থাকা যায়, সুদ খেয়ে মুসলমান থাকা যায়, মিথ্যা বলে মুসলমান থাকা যায়, ঘুষ খেয়ে মুসলমান থাকা যায়, মারামারি করে মুসলমান থাকা যায়, আরেকজনের স্ত্রী আরেকজনের মেয়ে ওদের সাথে জানা ব্যভিচারে লিপ্ত
লিপ্ত হয়ে মুসলমান থাকা যায়। তোমরা জেনে রাখো, নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না। তোমরা জেনে রাখো, নামাজ না পড়ে মুসলমান থাকা যায় না। ভাগ্য আমাদের অনেক ভালো যে আমাদের আলেম ওলামারা এখনো তোমাদের পরোয়া করে, আমাদের বক্তারা এখনো তোমাদেরকে ভালোবেসে নরম সুরে বুঝায়। তোমাদের ভাগ্য অনেক ভালো, তাই তোমরা এখনো নিজেকে মুসলিম মনে করো। তবে আমি একটু ভিন্ন লোক, আমি তাই বলবো একজন বেনামাজিকে যা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। যদি জামশেদ মজুমদার কিছু বলে সেটা তোমরা বাদ দাও, ফেলে দাও। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মেনে নিবে তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে মেনে নিবে? পর্দার আড়ালের মা বোনদেরকেও দৃষ্টি আকর্ষণ করে বলবো, আন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহি। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি কি সমস্ত কাজের মূল, স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে তোমাদেরকে জানাবো না? কি আপনারা জানতে চান? এ হজ, যাকাত, ঈমান, আমাল, দান, সাদাকা, ভালো ব্যবহার, ঠিক টাইমে ঘুমানো, ঠিক টাইমে ওঠা, আদব, আখলাক, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, ওয়াজে আসা, ওয়াজ শোনা, মানুষকে দিনের দাওয়াত দেওয়া, এ সকল কাজের স্তম্ভ, মূল, সর্বোচ্চ শিখর জানতে চান এটা কি? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবারা বলছেন, কুলতু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে জানান সমস্ত কাজের মূল, স্তম্ভ, শিখর কি, আপনি আমাকে জানান। কল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসুল আমরিল ইসলাম ওয়া আমুদুহুস সালাহ ওয়া যিরওয়াতু সানামিহিল জিহাদ। তিনি বললেন সকল কাজের মূল হলো ইসলাম। একজন মানুষ যত কিছু করবে এটার মূলে কি থাকতে হবে? সকল কাজের মূল কি? ওয়া আমুদুহুস সালাহ, এ ইসলামের। তাহলে সকল কাজের মূল কি? ইসলাম। সকল কাজের মূল কি? মুরব্বীরা বুঝতেছেন? মানে আপনি যত নেকি করবেন, এই পৃথিবীতে যত খাত আছে নেকির, এই সব কিছুর মূল কি? ইসলাম। মানে মুসলমান হওয়া মানে কি? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হলো ধরেন সকল কাজের মূল ইসলাম। ওকে, তো এখন এই জিনিসটাকে যদি এইভাবে রাখতে হয়, আমার হাতটা আছে কিনা, তাহলে এটা খুঁটি হিসাবে আছে কিনা? আচ্ছা, এই মাইক্রোফোনগুলো থাকার জন্য এটা খুঁটি কিনা? এখানে কয়টা মাইক্রোফোন? 1 2 3 4 5 6 7 8 9, এটা সহকারে 10টা। এখানে 10টা মাইক্রোফোন। কয়টা মাইক্রোফোন? এই 10টা মাইক্রোফোন একটা খুঁটির মধ্যে লাগানো আছে। তাহলে 10টা মাইক্রোফোন কয়টা খুঁটিতে লাগানো আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল কাজের মূল হচ্ছে ইসলাম। ও আমুদুহুস সালাহ, এই ইসলামের স্তম্ভ যেটার মধ্যে ইসলাম থাকে এটা হচ্ছে কি? নামাজ। তাহলে আপনি বুঝতেছেন, যার নামাজ নাই তার ইসলামের স্তম্ভই নাই। যার যাকাত ফরজ নাই তার ইসলামের কি নাই? স্তম্ভ নেই। যার হজ ফরজ কিন্তু করে না তার কি নেই? স্তম্ভ নেই। যার রোজা, রমাদান মাসের রোজা ফরজ কিন্তু এমনি এমনি রাখলো না, পেটে খিদা লেগে যাবে, শরীর নষ্ট হয়ে যাবে, মায়ের আদরের সন্তান, এলাকার বড় ব্যবসায়ী, উনি খিদার জ্বালা সহ্য করতে পারে না। যার রমাদান মাসে সওম নাই তার কি নাই? স্তম্ভ নেই। তার কি নাই? যাই হোক, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যেভাবে বলছে সেভাবেই বলি। তিনি বলছেন ওয়া আমুদুহুস সালাহ, সকল কাজের মূল হচ্ছে ইসলাম, আর এই ইসলামের খুঁটি হচ্ছে নামাজ। ওয়া যিরওয়াতু সানামিহিল জিহাদ, এবং এই ইসলামের সর্বোচ্চ শিখর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। আন
أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বলতে শুনেছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ নিশ্চয় কিয়ামতের দিনে বান্দার সব কাজের হিসেবের মধ্যে সবার আগে হিসেব নেওয়া হবে কিসের? মাশাআল্লাহ, আপনারা সবাই জানেন এটা।